সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ দুটি কারণে। একটি হচ্ছে আইআরএস অডিট, এটি বাড়তে যাচ্ছে, কেন, কাদের জন্য, কিভাবে, কবে থেকে, সেটি বিস্তারিত আলোচনা করব। এবং আমার মনে হয় সবারই একটু বুঝে শুনে চলা উচিত when it comes to tax file. আপনারা অনেকে মনে করছেন ট্যাক্স ফাইল সিজন তো শেষ হয়ে গেছে। দ্যাটস কারেক্ট, শেষ হয়েছে, কিন্তু আসলে কি শেষ হয়েছে কিনা এবং সামনের বছর কি হবে, কেন সাবধানে থাকতে হবে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব। কারা এটির আওতায় পড়তে যাচ্ছেন, অডিট বাড়তে যাচ্ছে, কারা এটি আওতায় পড়বেন না, এবং আসলে কি হচ্ছে। এবং তারপরের অংশে সরাসরিভাবে জড়িত থাকবে আমেরিকার রিয়েল এস্টেট ক্রাইসিস, কোথায় আছি, কেন আছি, যারা বাড়ি ক্রয় করেছেন, প্রসপেক্টিভ বায়ার আছেন, এখন যারা দেখছেন, সবার ব্যাপারে থাকবে আলোচনা। এবং আমি মনে করি দুটি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের জন্য। আমি চেষ্টা করব সহজভাবে উপস্থাপন করার জন্য। বেশ কিছু তথ্য থাকবে, সেটিও অনলাইন আমরা অনস্ক্রিন স্লাইডের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। সো চলুন শুরু করি। আইআরএস অডিটস বাড়তে যাচ্ছে। আজকের এই সেকশনে লেটস অ্যাড্রেস আপকামিং সার্চ। এই যে অডিট বাড়তে যাচ্ছে, আইআরএস অডিট, সেই অংশটি এই অংশে আমরা আলোচনা করব। সো আপনারা ইতিমধ্যে অনেকেই আমার মনে হয় জেনে গেছেন বেশ কয়েকটি হেডলাইন। চলুন প্রথমটি দেখে নেই। যে হেডলাইনটি দেখছেন, আইআরএস বলছে যে আইআরএস সেইজ অডিট আর অ্যাবাউট টু সার্চ। আমার কথা নয়, বানানো কথা নয়, রীতিমতো বিভিন্ন পত্রিকায় আসছে, এবং যার কারণে আমরা এটির অ্যানালিসিস নিয়ে বসতে বাধ্য হয়েছি। দ্বিতীয় আরেকটি হেডলাইন দেখে দিতে চাই, আরেকটি জায়গা থেকে আসছে, হোম ওয়াচ, বেশ রিলায়েবল মানি ওয়াচ যারা দেখে থাকেন, রীতিমতো আইআরএস বলছেন নাম্বার অফ অডিট ইজ অ্যাবাউট টু সার্চ, বাড়তে যাচ্ছে আইআরএসের অডিট। হিয়ার ইজ হু দ্য এজেন্সি ইজ টার্গেটিং, কাকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন সেটিও থাকছে। আরেকটি পরবর্তীতে দেখে নিই। এটি বলছে আইআরএস নিজে বলছেন, ওকে, যে আইআরএস সেইজ অডিটস আর অ্যাবাউট টু সার্চ। আইআরএস নিজে বলছেন আইআরএস বাড়বে, এবং শেয়ার করেছেন কারা এটির লক্ষ্যবস্তুতে পরিণত হতে যাচ্ছেন। সো আইআরএস ইজ প্ল্যানিং টু ডু মোর অডিটস। সত্যিকার অর্থে তারা প্ল্যান করছেন বেশি অডিট বাড়ানোর কথা পরিকল্পনা করে ফেলছেন। তার অন্যতম একটি কারণ হচ্ছে আইআরএস আমাদেরকে আপডেট দিয়েছেন, আপনারা হয়তো দেখেছেন আইআরএসের সাইট আছেন, দে আর গোয়িং টু স্পেন্ড তাদের এক্সট্রা মানি, যে অর্থটি তারা এক্সট্রা অর্থ পেয়েছেন, তহবিল পেয়েছেন, সেটি গোয়িং ব্যাক 2022 সালে তারা এটি পেয়েছিলেন, অর্থের তহবিলটি। যদি অনেকের মনে না থাকে, জাস্ট টু রিফ্রেশ ইউর মেমোরি, ব্যাক ইন 2022 কংগ্রেস একটি বিল পাস করেছিল যার নাম ছিল ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট। উইদিন দ্যাট বিল সেইখানে 80 বিলিয়ন তহবিল আইআরএসকে দেওয়া হয়েছিল, যার অর্ধেক সাপোজ টু বি ইউজড ফর এনফোর্সমেন্ট, অর্থাৎ এটি যারা কাজ করবেন এবং যারা এনফোর্স করবেন, এইটি বাস্তবায়ন করেন, তারা এটি ব্যবহার করবেন। অর্ধেক তহবিল $40 বিলিয়ন, এবং $80 বিলিয়ন যেটা আছে, এই $80 বিলিয়ন ইজ আ লট অফ অ্যাডিশনাল মানি। আপনি জানেন এটি অনেক অনেক বড় অঙ্কের একটি অর্থ। আপনাদের মনে থাকার কথা, অনেকেই মনে রাখবেন, জানেন, জেনেও থাকবেন যে আইআরএসের বাৎসরিক বাজেট হচ্ছে $14 বিলিয়ন বাৎসরিক, $14 বিলিয়ন এ ইয়ার। সো আরেকটি স্লাইড দেখিয়ে দিব, সেখানে পরবর্তী স্লাইডটি যদি আমরা দেখি, এখান থেকে আমরা বেশিরভাগ তথ্য কালেক্ট করেছি আপনাদের জন্য। 2024 আইআরএস স্ট্র্যাটেজিক অপারেটিং প্ল্যান। সো দ্য আইআরএসের যে অর্থটি দেওয়া হচ্ছিল, আইআরএস জাস্ট হ্যাজ গিভেন আপডেট। এই যে স্ক্রিনটি দেখছেন, এটি আপনারা আইআরএসের ওয়েবসাইটে আছেন, আপনারা পেয়ে যাবেন খুঁজলেই। অ্যান্ড হাউ দে প্ল্যান হ্যাভ বিন স্পেন্ডিং, তারা কীভাবে এই অর্থটি, যেটি অ্যাডিশনাল তহবিল পেয়েছেন, সেটি কীভাবে তারা খরচ করছেন এই অর্থটি, এবং এই যে প্ল্যান, হোয়াট দে আর ডুইং ইন ফিউচার, আগামী, যখন আমি বলছি ইন ফিউচার, খুবই নিকট ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ নয়, খুব কাছাকাছির কথা বলছি। সো দিস ইজ বেসিকলি স্ট্যাটাস আপডেট তারা দিচ্ছেন আমাদেরকে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। পরবর্তী
যদি স্লাইডটা দেখি, দিস ইজ এক্স্যাক্টলি আপনারা যেটি দেখছেন, মোর অডিটস ফোকাস অন ওয়েলথিয়েস্ট ট্যাক্স পেয়ার্স, লার্জ কর্পোরেশন পার্টনারশিপ। এখন ভেঙে বলার চেষ্টা করব। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। দিস ইজ জাস্ট ওয়ান পিস, শুধুমাত্র একটি অংশ। আপনারা দেখছেন, ইউ ক্যান টেক ইট ফর লুক এট ইয়োরসেলফ। দিস ইজ অল অন আইআরএস ওয়েবসাইট। ওকে, সো চলুন কিছু প্রশ্ন, তিনটি প্রশ্ন হতে পারে। There are 3 questions for you, আপনাদের সবার জন্য। Question number 1, are IRS audit truly to start? সত্যিকার অর্থে কি IRS এর অডিট বাড়তে যাচ্ছে কিনা? Number 2, কারা এটির লক্ষ্যবস্তু? Who are the targets? So here is the answer. The audits are not about to surge yet. এই এখনই শুরু হয়ে যায়নি। বাড়বে, অবশ্যই শুরু হয়ে গেছে, not at this moment. So let me show you আরেকটি স্ক্রিন স্লাইড যেটি আছে। So this is coming straight from IRS about their own report. তাদের যে রিপোর্টটি আছে সেই রিপোর্টটি থেকে আসছে। IRS বলছে তাদের ফোকাস হচ্ছে, অডিটের ফোকাসটা হবে ধনী ট্যাক্স পেয়ার, wealthiest taxpayer, large corporation and partnership. This is on paper. কিন্তু আপনাকে আমরা যেটি সবসময় বলে থাকি, দ্য ডেভলস ইন দ্য ডিটেলস, আই এম সরি। সো এই যে রিপোর্টটি আছে, রিপোর্ট বলছে তারা অ্যান্টিসিপেট করছেন যে তারা অডিট বাড়াবেন ফর যে 3টি গ্রুপ কিছুক্ষণ আগে দেখলাম অন স্ক্রিনে, দিস গ্রুপ অফ পিপল 2026 সালে। এটি তাদের কথা, বাট ডোন্ট টেক ইট অ্যাজ এ ফেস ভ্যালু। যেভাবে তারা বলছেন এটি একেবারে সেভাবে নেওয়ার প্রয়োজন নেই। 26 বলছেন, তারা কিন্তু আগামী বছর থেকে শুরু করে দিতে পারেন। সো উইচ মিনস, তার অর্থ হচ্ছে দে আর গোয়িং টু ইনক্রিজ অডিট অ্যাক্টিভিটি। তাদের অনুসারে 2026 সাল থেকে তারা টার্গেট যদি করে থাকেন, 2027 সালে যারা ফাইল করবেন, দে আর অল ইন ইট, বাট দে আর মোর ডেঞ্জার, আরও বেশি ডেঞ্জার এখানে আছে। সেটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তার অনেকগুলি কারণ আছে, যেটি পরের সেকশনে হাউজিং ক্রাইসিসের ব্যাপারে আমি তুলে ধরবো। তার কারণ আছে, আমরা অনেকেই জানি আমাদের কমিউনিটিতে অ্যাভারেজ আমেরিকান যে সংখ্যাটি আমরা বলে থাকি, অর্থ টার্গেট অ্যাভারেজ বলে থাকি, তার থেকে বাংলাদেশি কমিউনিটি একটু ভিন্ন আমার অ্যানালিসিস অনুসারে। আমি যদি রং হয়ে থাকি প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নিব। তার কারণ একটি অংশ আমরা জানি, একটি বড় অংশ আছেন যারা চাকরি থাকা সত্ত্বেও তাদের হোম কেয়ার থেকে থাকে, চাকরি থাকা সত্ত্বেও বাসার কারো না কারো ইবিটি থেকে থাকে, যার কারণে তাদের ইনকামের অফসেটটি ডিফারেন্ট। সো তাদেরকে এটি স্পর্শ করে না। বাট when the audit starts যখন শুরু হয় তখন everybody falls into this category. সবচেয়ে বেশি সাফার হয়ে থাকেন সত্যিকার অর্থে মধ্যবিত্ত, নিম্নবিত্ত। সো when this happens, তারা কি করবে, এই অডিটের পরিমাণটা বাড়িয়ে দেবেন ট্রিপল। দে উইল ট্রিপল দ্য অডিট রেট। তারা বলছেন অডিট রেট করবেন 3 গুণ বাড়াবেন। কাদের উপরে? লার্জ কর্পোরেশন। দ্য আইআরএস উইল ইনক্রিজ অডিট রেট নিয়ারলি, আসলে 10-fold, 10 গুণ। কাদের উপর? পার্টনারশিপস অ্যান্ড কমপ্লেক্স পার্টনারশিপ। যে পার্টনারশিপের মাধ্যমে অনেকেই ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকেন, এটিকে বলা হয় কমপ্লেক্স পার্টনারশিপ, LLCs and all those things, যেটি শুনবেন কিছু পরে। বাট পরবর্তী যেই স্ক্রিনশটটি আমরা দেখব, টেক আ লুক অ্যাট দিস। ইট সেজ, তারা বলছেন তাদের তথ্য অনুসারে, আমি তুলে ধরছি 0.1%, একদম শেষের অংশে যে দেখছেন আমি হাইলাইট করে রেখেছি লাল রঙের দিয়ে, 0.1% অফ দ্য লার্জ কমপ্লেক্স পার্টনারশিপ তারা বলছেন তারা অডিট করবেন। তাদের অডিটের সংখ্যা বাড়াবেন 10 গুণ, না 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 10 গুণ ইনক্রিজ। দ্যাট মিনস 1% অফ দ্য পার্টনারশিপ যারা আছেন, যারা অডিট হবে, তারা কিন্তু খুব বিপদে পড়তে যাচ্ছেন এখন। সো দ্য আইআরএস ইনক্রিজ করবে, বাড়াবে অডিট রেট অন খুবই ধনী ইন্ডিভিজুয়াল, তাদের যারা খুবই ধনী। 11% থেকে তাদের উপরে যে পরিমাণ বাড়ানো হবে অডিট, সেটা হচ্ছে 11% থেকে 16.5%। সো আই ক্যান সি দে আর টকিং অ্যাবাউট, তারা আপনি এই তথ্য থেকে একটি কথা বুঝতে পারছেন, তারা বলছেন যারা এই পার্সেন্টেজের মধ্যে পড়েন, আমি আপনি নয়, তো তারপর জেনে রাখা ভালো, যাদের ইনকাম বাৎসরিক $10 million অ্যান্ড হায়ার। সো ইভেন আমাদের কমিউনিটিতে এখন অনেকেই আছেন, আপনারা জানবেন তাদের ইনকাম 10 মিলিয়নের কাছাকাছি হবে বা বেশি হবে, বেশ কিছু আছেন। সো এটি তাদের জন্য হবে সবচেয়ে বেশি প্রযোজ্য।
অ্যান্ড দে এমফেসাইজ, তারা খুব জোর দিচ্ছেন যে তারা বলছেন দে উইল নট ইনক্রিজ, তারা খুব একটি বাড়াবেন না কাদের উপরে অডিটটি, স্মল বিজনেস এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমি আপনি যারা আয় করে থাকি $4 লক্ষ নিচে বাৎসরিক। এটি হচ্ছে আইআরএসের কথা। বাট এগেন আমরা তাদের কথা ফেস ভ্যালুতে নিতে পারবো না। সো আই উইল টেল ইউ দিস, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য হোল স্টোরি, সম্পূর্ণ গল্পটি শোনা দরকার। অ্যান্ড ইউ ক্যান টেল মি, আপনারা আমাকে বলতে পারেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন, এই সিচুয়েশন যে তৈরি হচ্ছে আপনারা কি মনে করেন। সো দ্য আইআরএস আপনারা জানেন অতিরিক্ত তহবিল পেয়েছিলেন $80 বিলিয়ন, এবং এটা কোনো লামসাম অর্থ নয়, এবং এটি ভাগ করে দেওয়া হয়েছিল মাল্টিপল ইয়ার্স, বেশ কয়েক বছর মধ্যে তাদেরকে ভাগ ভাগ করে এই অর্থ তহবিলটি দেওয়া হয়েছিল। সাম অফ দ্য মানি তারা পাননি, এটি কংগ্রেস ফেরত নিয়ে গিয়েছিলেন, সেটির পরিমাণ হচ্ছে $20 বিলিয়ন। বাইডেন প্রশাসন এবং কংগ্রেসের কিছু অংশ তারা এখন সংগ্রাম করছেন, ফাইট করছেন এই যে $20 বিলিয়ন নিয়ে যাওয়া হয়েছে আইআরএসের কাছ থেকে এটি ফেরত আনার। নাও উইথ দিস $80 বিলিয়ন the government. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তারা ক্লেম করছেন যে অর্ধেক তহবিল তারা অর্থ ব্যয় করবেন টু গো আফটার দ্য রিচ পিপল, যারা খুব ধনী ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে তারা যাবেন। অর্ধেক অর্থ তহবিল এখানে ব্যবহার করা হবে। দে উইল টার্ন দ্যাট, তারা বলছেন যে এই আমরা যদি পরবর্তী স্লাইডটি দেখি, তারা বলছেন যে $80 বিলিয়ন যে দেওয়া হয়েছে এটি তার মাধ্যমে ওকে এটি না পরবর্তী না, আগের স্ক্রিনটি যদি আমরা দেখি তার আগেরটি, ওকে তারা এর আগেরটি যদি আমরা একটু দেখি, তারা বলছেন যে $80 বিলিয়ন যদি তারা ব্যয় করেন তার বিনিময়ে তারা নিয়ে আসতে পারবেন $200 বিলিয়ন, $200 বিলিয়ন তারা ফেরত আনতে পারবেন। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ইজ দিস রিয়েলি গোয়িং টু হ্যাপেন, আসলে কি হতে যাচ্ছে কিনা। বিকজ আপনাদের মনে থাকার কথা এবং মনে রাখা উচিত একটি জিনিস, সেটা হচ্ছে যারা ধনী, খুবই ধনী, যারা বড় বড় কর্পোরেশন, তারা কিন্তু অনেক কিছু নিয়ে তৈরি, দে আর্মড উইথ আর্ম টু দ্য টিথ যেটি আমরা বলে থাকি। তাদের কাছে আছে টপ নাচ ট্যাক্স অ্যাটর্নি, তাদের কাছে আছে সিপিএ, তাদের কাছে আছে এক্সপার্ট কনসালটেন্টস, এবং নট টু মেনশন তারা ওয়েল কানেক্টেড উইথ দ্য সিস্টেম। উইল দে অ্যাকচুয়ালি অডিট মোর, আসলেই তাহলে প্রশ্ন হচ্ছে আসলেই কি এত ধনী মানুষদের অডিট করার সামর্থ্য রাখে কিনা আইআরএস, এবং করবে কিনা ধনী এবং কর্পোরেশন। অনেস্টলি আমি যদি বলি, যতটুকু আমি কাগজপত্র দেখেছি, অনেস্টলি ইয়েস, আমি বিশ্বাস করি দে উইল। বাট প্রশ্ন হচ্ছে অডিট তো করবে, খুব ভালো কথা, তাদের কাছ থেকে এই অর্থ তহবিলটি কালেক্ট করতে পারবেন, $200 বিলিয়ন কালেক্টের কথা তারা বলছেন। উইল দে এবল টু কালেক্ট দ্যাট মানি, যেটির কথা তারা বলছেন, বাট দে আর সেইং রাইট। আমি এই ব্যাপারটিতে যথেষ্ট সন্দেহ পোষণ করি, তার কারণ হচ্ছে ওয়েল কানেক্টেড পিপল, ধনী পিপল যারা আছেন তারা অত্যন্ত চতুর হয়ে থাকেন, তাদের কাছে যথেষ্ট রকম অস্ত্র আর্মস থাকে, সিপিএস, কনসালটেন্টস, রাইট। সো এই ব্যাপারে আমি সন্ধিহান পোষণ করি যে আইআরএস এখানে সাকসেসফুল হবে কিনা। নাও দ্যাট লিডস মি টু দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নটি যখন আমার মাথায় আসলো, এইটি আমাকে অন্য একটি প্রশ্ন নিয়ে গেছে। যদি তারা এই অর্থটি এই ধনী মানুষদের কাছ থেকে ফেরত আনতে না পারেন, if they cannot be successful in audit from them to collect money, যদি অর্থটি না আনতে পারেন, are they going to do audit more low income Americans, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছেন, তখন কি তাদের দিকে তাদের দৃষ্টিপাত পড়বে কিনা, লো ইনকাম মিডল ইনকাম আমেরিকানস। সো দে ক্লিয়ারলি, তারা সত্যিকার পরিষ্কার করে বলছেন দে আর নট গোয়িং টু ডু দ্যাট অডিট। আমরা এটির পরবর্তী স্লাইডটি আমরা একটু দেখি, এটিতে আপনারা বলছেন যে তারা এটি করবেন না, বলছেন তারা বলছেন ক্যান দে, আসলে কি তারা করবেন, এটি বাইপাস করে যাবেন? অ্যান্সার ইজ ইয়েস অর নো, সিম্পল নয়। দে ক্যান, তারা পারেন যদি তারা ইচ্ছা করেন,
there is nothing legally stopping them. কোনোভাবে আইনগতভাবে তাদেরকে থামানোর কোনো যুক্তি কারো বা সামর্থ্য কারো নেই। From auditing more middle class, more middle income and low income American. এটি হচ্ছে একটি উদ্বেগের বিষয়। সো তারা যখন এটি ড্রাফট করছিলেন, এই লটি ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের কথা বলছি, when they were drafting up the Inflation Reduction Act, some of the politicians, কিছু পলিটিশিয়ানস আছেন, তারা এটি নিয়ে বিগ ডিল বানাচ্ছিলেন। they were making a big deal about this. তারা বলছিলেন যদি এই অতিরিক্ত তহবিলটি আইআরএসকে দেওয়া হয়, if the additional money IRS has or is truly সত্যিকার অর্থে কি তারা অডিটের সংখ্যা বাড়াতে যাচ্ছেন কিনা ফর লো ইনকাম এবং মিডল ইনকাম আমেরিকানদের জন্য, আপনি আমি আমাদের জন্য কথা বলছি। যদি তাই হয়ে থাকে তাহলে এটি এই বিলে লেখা থাকতো, they should have wrote this in the bill, যে তারা লিগালি আইনগতভাবে নিম্নবিত্ত মধ্যবিত্তদের বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন না, তাদেরকে অডিট করবেন না। কিন্তু বেশিরভাগ রাজনীতিবিদ অ্যান্ড দ্য আইআরএস তারা রিফিউজ করেছেন, প্রত্যাখ্যান করেছেন টু ডু দ্যাট, লিখিতভাবে এই অংশটি সেখানে বসানোর জন্য, যে তারা সো দে উইল অ্যাকচুয়ালি অডিট মোর। তাহলে কি তার অর্থ কি তারা আসলে কি আরও বেশি বেশি আমাদের সবাইকে অডিট করবেন কিনা? সো honest answer, my answer, সত্যিকার অর্থে এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি, আই ডু নট নো। পরিষ্কারভাবে বোঝা খুব মুশকিল এখনও। আই ডু নট নো, আই ডোন্ট নো, বিকজ অ্যাগেন লিগালি ক্যান, তারা সত্যিকার অর্থে আইনগতভাবে করতে পারেন। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার পার্সপেক্টিভ থেকে যদি দেখি, এটা ডিপেন্ড করবে হাউ ডেসপারেট কয়েকটি সেকশন আছেন। হাউ ডেসপারেটস আর দ্য পলিটিশিয়ানস, IRS অ্যান্ড দ্য গভর্নমেন্ট। ডেসপারেট কিসের জন্য? অর্থের জন্য, কারণ তাদের অর্থ কমে আসছে। আপনারা সবাই জানেন দেদারসে তারা অর্থ তহবিল দিয়ে আছেন, ইসরায়েল, ইউক্রেন এবং অন্যান্য তাইওয়ান বিলিয়নস অফ ডলার দিয়ে যাচ্ছেন। সো কত ডেসপারেট হয় ইউএস গভর্নমেন্ট, তার উপরে এটি অনেকখানি ডিপেন্ড করবে। কিন্তু আমি একটি জিনিস পরিষ্কার করতে চাই, তারা অডিট যে সংখ্যাটি আছে, দে উইল ইনক্রিজ দ্য অডিট অ্যাক্টিভিটি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। স্পেশালি এটি যদি এবছর আগামী বছর শুরু না হয়, 2027-এ ব্যাপক হারে শুরু করবে তারা, এবং দে উইল গো ব্যাক 2 to 3 years, 2-3 বছর তারা অবশ্যই ফেরত যাবেন। হাউএভার দ্য আইআরএস ইজ অলরেডি গেটিং দেয়ার ফিট ওয়েট, তারা অলরেডি এই কিছু অংশ কাজ শুরু করে দিয়েছেন, কিছুটা হাত পাকাচ্ছেন, অ্যান্ড হ্যাভ অলরেডি স্টার্টেড টু ডু মোর অ্যাক্টিভিটিস, আগের চেয়ে তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছেন। ফর এক্সাম্পল, তাদের যে রিপোর্ট কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আমরা যদি ঠিক আগের স্ক্রিনটাতে ফেরত যাই, এই যে রিপোর্টটি আপনারা দেখছেন, দ্য আইআরএস বলছে, এই রিপোর্টের আগের একটি অংশ ছিল, সেটা আমার হয়তো আমাদের কাছে নেই, পরে দেখাবো। তারা বলছেন আইআরএস অলরেডি 1,25,000 লেটার পাঠিয়েছেন কাদেরকে? যারা $4 লক্ষ উপরে ইনকাম করে থাকেন, এবং স্পেশালি $4 লক্ষ উপরে ইনকাম করে থাকেন, কিন্তু 2017 সালের পর থেকে এখনও তারা ট্যাক্স ফাইল করেননি। তাদের সাসপেশন হচ্ছে, দে সাসপেক্ট দ্যাট এই গ্রুপের কাছ থেকে তারা $77 বিলিয়ন আদায় করতে পারবেন। সো হিয়ার দে আর অফেন তাদের যে অ্যাচিভমেন্ট, যেটি আপনারা এখন দেখছেন, এই অ্যাচিভমেন্টের অংশ তারা বলছেন দে আর প্রাউড অফ দেয়ার অ্যাচিভমেন্ট। তারা বলছেন তাদের এইটা হলে তারা খুব ভালো অ্যাচিভ করবেন এবং করছেন বলে তারা মনে করছেন। আওয়ার অ্যাচিভমেন্ট ইনক্লুডস, তাদের দাবি, র্যাম্পিং আপ এফোর্টস, অর্থাৎ অ্যাক্টিভিটি অবস্থান বাড়িয়ে দেওয়া হাই ইনকাম ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে। তারা বলছেন দে আর প্রাউড টু কালেক্ট, তারা এখন পর্যন্ত $520 বিলিয়ন কালেক্ট করতে পেরেছেন ফর দেয়ার ফার্স্ট ইয়ার। আপনারা বুঝতেই পারছেন পরবর্তী টার্গেট কী হতে পারে। সো অনেস্টলি আমি বিশ্বাস করি যে দিস ইজ এ ব্যাড স্টার্ট, ইটস নট এ গুড স্টার্ট। তারা যদি এটা ক্রমাগতভাবে কন্টিনিউ করতে থাকেন এই পেসে, যে গতিতে এখন তারা যাচ্ছেন, ইফ দে কালেক্টেড $5 বিলিয়ন যদি $5 বিলিয়ন আগামী 10 বছরে ইনকাম করে থাকেন, তাহলে বলতে হবে এটা টেরাবল। দিস ইজ নট দ্য গোল দেয়ার, তারা যে গোলে যাচ্ছেন, অ্যান্ড ইটস লুকস লাইক শুধু ব্র্যাক করছেন, তারা বড় বড় কথা বলছেন, অ্যান্ড
অনেক পলিটিশিয়ান আছেন এটি ব্যবহার করবেন, বলবেন যে লুক আমরা কি করেছি দেখো তোমাদের জন্য, অর্থাৎ মানুষ বিপদে পড়ছেন, দ্যাটস নট এন ইম্পর্টেন্ট। আপনারা যেটা দেখছেন এখানে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই সংখ্যাগুলি। ওকে, সো তারা যেটি আছেন তারা গর্বিত বোধ করছেন যে তারা অনেক কেসেস ওপেন করেছেন, 76 লার্জ পার্টনারশিপস তারা বলছেন ইন দ্য ইউএস। দে আর নো মনিটারি ফিগার্স। এই যে 75টি বড় বড় পার্টনারশিপের বিরুদ্ধে তারা কি করেছেন, এটির কোনো আর্থিক তথ্য তারা আমাদেরকে দেননি, কারণ দে হ্যাভ নো মনিটারি ফিগার্স পোস্টেড বিকজ দে হ্যাভেন অ্যাচিভড এনিথিং। আমি মনে করি তারা এখান থেকে কিছু আদায় করতে পারেনি, যার জন্য অর্থের যে তহবিলের যে তথ্যটি সেটি তারা দেননি। সো হিয়ার ইজ অ্যানাদার মিনিংলেস ডাটা, পরবর্তী যেটা আপনারা দেখবেন, অ্যান্ড দিস ইজ গোয়িং টু গো আফটার লার্জ। পরবর্তী স্ক্রিনটা আমরা যদি আবার দেখি একটু, তারা বলছেন আপনারা প্রথম থেকে দেখবেন প্রথম দ্বিতীয় তৃতীয় 4টি ভাগে ভাগ করেছে। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মিনিংফুল ডাটা। এই কিছুক্ষণ আগে বলছিলাম 520 মিলিয়নের কথা, সেটি আপনার প্রথমে বাম দিকে দেখতে পাচ্ছেন। তারা বলছেন দ্য লার্জ কর্পোরেশন ইউজিং তারা বলছেন যে এই যে ডাটা অ্যানালিসিস তারা ইউজ করে তারা বেশ কর্পোরেশনকে তারা বাগে নিয়ে আসছেন। ইট সাউন্ডস ফ্যান্সি বাট এগেন নো রেজাল্টস, কারণ অর্থনৈতিক যে তথ্যটি সেটি তারা এখনো দেননি। এটি দিস আর দ্য টার্গেটস। অ্যান্ড হিয়ার ইজ দ্য আইআরএস সেইং, বলছেন তারা অডিট যে আছে তারা অডিট শুরু করতে যাচ্ছেন যে ইমপ্রপার ট্যাক্স ডিডাকশন। বি কেয়ারফুল আপনারা যারা শুনছেন, অযৌক্তিকভাবে অনৈতিকভাবে যারা ট্যাক্স ডিডাকশন নিয়েছেন বড় বড় কর্পোরেশন হয়ে, তাদের প্রতি যাবেন। ফর এক্সাম্পল তারা বলেছেন অনেকে প্রাইভেট প্লেন কিনেছেন বড় বড় কোম্পানি, বিগ কোম্পানিজ, ওকে, এবং অন্যায়ভাবে তারা ডিডাকশন নিয়েছেন। সো এই যে আইআরএস উইল ফোকাস অন দেম, তাদের উপর কখন থেকে ফোকাস করবেন আইআরএস? অন দেয়ার মানি ফর 2024 অ্যান্ড 2025। এবং তারা বলছেন যে তাদের আরেকটি এই যে অর্থটি তারা নিয়েছেন তার মাধ্যমে তারা কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্সটি ভালো করবেন, অর্থাৎ আপনি যখন কল করলে লাইনে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, এটি যাতে না হয়। সো আরেকটি কাজ করবেন, দে উইল এক্সপ্যান্ড দেয়ার অনলাইন সার্ভিসেস, সিম্পলি নোটিস বেসিকলি। আপনি যেটি হাতে চিঠি পেয়ে থাকেন সেটি আপনি লগ ইন করলে নোটিশগুলো দেখতে পারবেন। এবং আরেকটি কাজ তারা করবেন যে ট্যাক্স স্ক্যামার যারা আছেন, স্ক্যাম করছেন ট্যাক্স নিয়ে, তাদের বিরুদ্ধে যাবেন এবং মডার্নাইজ করবেন তাদের টেকনোলজি টু এনশিওর ফেয়ারনেস অ্যান্ড এনফোর্সমেন্ট। ওকে, ভেরি গুড, কিন্তু মনে রাখবেন দিজ আর জাস্ট সুইট টক্স। সো দ্যাটস দ্য আইআরএস আপডেটস অন হাউ দে আর স্পেন্ডিং, তারা কীভাবে $80 বিলিয়ন খরচ করবেন। সো উই হিট দ্য বিগেস্ট ইস্যু, সবচেয়ে বড় ইস্যুতে আমরা এসে পৌঁছালাম এখন। তাহলে দে আর মোর ডিটেলস, অ্যান্ড আই ডোন্ট নো, আমার মনে হয় আপনারা অনেকে বোর হয়ে যাবেন, কাজে আমি চেষ্টা করব শর্ট করে কিছু কথা তুলে ধরে। সম্পূর্ণ ডিটেলস অনেক বিস্তারিত ডিটেলস আছে, কিন্তু এত ডিটেলস খুব একটা কাজে লাগবে না। সো আমি সারমর্ম তোলার চেষ্টা করবো। লেট মি নো যত তুলে ধরলাম এই পর্যন্ত আপনারা কি মনে করেন অ্যাবাউট দিস সিচুয়েশন দিস কামিং, বিকজ আপনারা সবাই জানেন দিন শেষে বড় বড় কর্পোরেশন ট্যাক্স ফাঁকি দিবে এবং বেঁচে যাবে, আমি আপনি হয়তো বাঁচব না। সো আমি আপনি অর্থাৎ আমরা যারা আছি, উই শুড বি ভেরি কেয়ারফুল যে কীভাবে এটি আমাদের ঘাড়ে না এসে পড়ে। এবং যারা দেখছেন অনুষ্ঠানটি, আপনারা ট্যাক্স ফাইল করছেন, আপনারা অনেকে আনন্দিত হন বড় ট্যাক্স রিটার্ন পেলে। কীভাবে এটি হচ্ছে, কতখানি এটি পাওয়ার যোগ্যতা আপনি রাখেন, কতখানি অন্যভাবে নেওয়া হচ্ছে না, এটি কিন্তু খেয়াল রাখা খুবই খুবই দরকার আমি মনে করি। এবং আর এটির উপর আরও বিস্তারিত অনুষ্ঠান আমার মনে হয় করতে হয় আগামীতে। আজ রাত 10টায় একটি অনুষ্ঠান থাকবে টিভিএন অ্যানালিসিস, যেখানে একজন সিপিএ থাকবেন, এই ব্যাপারটি সেখানে আলোচনায় থাকবে এবং আমি মনে করি সেটি আরও ডিটেলস আপনাদের শোনা উচিত। এই অংশটি আমি এখানেই শেষ করছি, কারণ এখানে এটি ইটস এ ডেভেলপিং স্টোরি, আমরা চোখ রাখছি, এটির আরও ভেঙে ব্যাখ্যা করার দরকার আছে এবং আগামীতে প্রতি সপ্তাহে এটি আমরা কিছু না কিছু জানাতে থাকবো আপনাদেরকে। ওকে, বাই দ্য ওয়ে, উদ্দেশ্য হচ্ছে সেফ গার্ডিং ইউ, আপনাদেরকে বাঁচানো, আমাদেরকে বাঁচানো, এবং আমরা যাতে অন্যায়ের শিকার না হই সেটির খেয়াল রাখা, এবং একই সাথে অন্যায়ভাবে কোনো সুযোগ নিয়ে বিপদে যাতে না পড়ি। সো দ্যাট ব্রিংস আস টু দ্য সেকেন্ড টপিক। আমাদের সেকেন্ড টপিকে চলে আসলাম ইতিমধ্যে, যে হাউজিং ক্রাইসিস। আপনারা সবাই জানেন হাউজিং ক্রাইসিস শুরু হয়েছে অনেক দিন ধরে। সো অনেকে এখন বলছেন আমরা 2024 আছি, ইজ ইট গোনা চেঞ্জ? নো, দ্য হাউজিং ক্রাইসিস ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 2024 ডিড নট গেট বেটার, কোনোভাবেই ভালো হয়নি। আমি চাই আপনারা জানেন একটা জিনিস, ইউ অ্যান্ড আই,
আমরা সবাই আমরা এটির প্রত্যক্ষদর্শী ওয়ার লিভিং থ্রু দিস হাউজিং ক্রাইসিস ইন দিস কান্ট্রি। সো কিছু তথ্য আপনাদেরকে ইতিপূর্বে আমি গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে দেখেছি। যারা নিয়মিত আমার অনুষ্ঠানটি দেখে থাকেন তারা ইতিমধ্যে জেনেছেন, না হলে দেখে নেবেন। এবং বেশ কিছু প্রোগ্রাম আমি করেছি। অ্যাভারেজ আমেরিকান যারা আছেন, যারা এখন আপনি আমি বাংলাদেশি আমেরিকান যারা অ্যাফোর্ড করতে পারছি না, অ্যাভারেজ দ্য অ্যাভারেজ আমেরিকান আমরা যারা আছি ক্যানট অ্যাফোর্ড দ্য অ্যাভারেজ প্রাইস ইন দ্য ইউএস। সাধারণ মধ্যবিত্ত আমরা যারা আছি, একটি সাধারণ মধ্যবিত্তর বাড়ি আমরা অ্যাফোর্ড করতে পারছি না এই মুহূর্তে। অর অ্যানাদার ওয়ে ইউ ওয়ান্ট টু লুক অ্যাট ইট, অন্যভাবে যদি আপনি দেখেন, ইজ দ্যাট মিডিয়ান ইনকাম আমেরিকান, যারা মধ্যবিত্ত বা মধ্য আয়ের আমেরিকান আমরা যারা আছি, ক্যানট অ্যাফোর্ড দ্য মিডিয়াম প্রাইস হোম। এটি হচ্ছে আসল কথা। সো আমি এটিকে আখ্যা দিব হাউজিং ক্রাইসিস হিসেবে। ওয়েন হাউজিং ইজ আনঅ্যাফোর্ডেবল, যখন এটা আমরা অ্যাফোর্ড করার বাইরে চলে যায়, আমাদের অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যায় ফর মেজরিটি অফ দ্য মানুষের জন্য, বেশিরভাগ মানুষের জন্য, তখনই এই সিচুয়েশন তৈরি হয়। সো হাউ লং ক্যান দিস ননসেন্স গো অন? কতদিন ধরে এই অযৌক্তিক যে সিচুয়েশন তৈরি হয়েছে, কতদিন ধরে এটি চলতে থাকবে? এটি একটি প্রশ্ন। বাই দ্য ওয়ে, ইটস আ বিগ শেম। সত্যিকার অর্থে এটি একটি লজ্জার ব্যাপার, অ্যান্ড ইটস ভেরি স্যাড। তার কারণ হচ্ছে আমেরিকান ড্রিমের একটি অংশ হচ্ছে আপনার বাড়ি ওন করার, কারণ কিন্তু সেটি অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছে। আই উইল টেল ইউ ওয়াই, এবং কেন এটি হচ্ছে সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। বিকজ তার কারণ হচ্ছে, আমরা যদি চার্ট 1টি এখন দেখি, ইফ ইউ সি দিস চার্ট, এটি আসছে ব্যাংক রেটসের কাছ থেকে। সো আমরা তৈরি করিনি, আমাদের অ্যানালিসিস থেকে আমরা বের করেছি। ব্যাংক রেটস দিচ্ছে, বলছে 78% আমেরিকান যারা আছেন তারা ফিল করেন হোম ওনারশিপ ইজ পার্ট অফ আমেরিকান ড্রিম। যেটা আমি বলছিলাম, যারা এই দেশে আসেন কিছুদিন পরে তারা মনে করেন একটি বাড়ি ক্রয় করা পার্ট অফ দ্য আমেরিকান ড্রিম। আপনি আমি সবাই আমি মনে করি একমত হব এই ব্যাপারটিতে। ইট ইজ অ্যাকচুয়ালি নাম্বার 1 কম্পোনেন্ট, একটি অন্যতম উপাদান অফ দিস আমেরিকান ড্রিম। সো ইন দিস সেকশন, আজকের এই অংশে, লেটস টেক অ্যান অনেস্ট লুক, সত্যিকার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব অ্যাট দ্য হাউজিং সিচুয়েশন ইন দিস কান্ট্রি, ইন দ্য ইউএস। এবং আপনাদেরকে আমি বেশ কিছু তথ্য দেখাবো। আই উইল শো ইউ হাউ ব্যাড দ্য সিচুয়েশন ট্রুলি ইজ, কতখানি সিচুয়েশন কোথায় যাচ্ছে এবং এটি মোটেও ভালোর দিকে যাচ্ছে না, এবং হাউ আপনি আমি যারা এখনও বাড়ি ক্রয় করিনি, হাউ উই আর ডিলিং উইথ ইট। সো উইল অলসো ডিসকাস, যেটি আছে, কবে যদি বা কবে নাগাদ এই সিচুয়েশন, দিস সিচুয়েশন মিনস দ্যাট ইটস গোয়িং টু গেট, এই সিচুয়েশন যদি চলতে থাকে, কবে নাগাদ হাউজিং মার্কেট ক্র্যাশ হবে, তার কারণ কি? অনেকে মনে করেন দ্যাটস দ্য অনলি ওয়ে, যে মার্কেট একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা সামঞ্জস্য আসবে। সো লেটস স্টার্ট হিয়ার। চলুন এখান থেকে তাহলে শুরু করি। আপনারা যারা অলরেডি ফ্যামিলিয়ার, এবং আমার মনে হয় আপনারা আমাদের বেশিরভাগ ভিউয়ার যারা আছেন, আপনি যারা দেখছেন, অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য বেসিক সিচুয়েশন। কী ব্যাপারে? দ্য হাউজিং মার্কেট অ্যান্ড হোম প্রাইস। এই দুটি, হাউজিং মার্কেট, হোম প্রাইস, ক্রমাগত ঊর্ধ্বগতিতে যাচ্ছে, ইটস শুটিং আপ। তার সাথে সাথে ইন্টারেস্ট রেটও বাড়ছে ঊর্ধ্বগতিতে, ইটস শুটিং আপ অ্যাজ ওয়েল। সো ন্যাশনালি ইন দ্য ইউএস, হোম প্রাইস গত প্যান্ডামিকের পর থেকে বেড়েছে। যারা বাড়ি ক্রয় করেছেন, কংগ্রেচুলেশন এগেন, করে ফেলেছেন যারা ইতিমধ্যে। যারা প্যান্ডামিকের সময় করেছেন, তার কিছুদিন আগে করেছেন বা মাঝামাঝি সময় করেছেন, তারা, আপনারা সবাই জানেন যে আপনার বাড়ির মূল্য বেড়েছে ইন অ্যাভারেজ। অ্যাগেন, আপনার জন্য, কোনো ব্যক্তি বিশেষের জন্য, কোনো অঞ্চলের জন্য, কোনো এরিয়ার জন্য ইট কুড বি ডিফারেন্ট, বাট অ্যাভারেজ বলছে আপনার বাড়ির দাম বেড়েছে 40%। It went up 40% compared to pre-pandemic. And I know, আমরা সবাই জানি, এবং অনেক এরিয়াতে, যেটি বললাম, ডিফারেন্ট হতে পারে, এবং অনেক এরিয়াতে এর চেয়ে খারাপও হতে পারে, অর্থাৎ ভালো হতে পারে, খারাপও হতে পারে, বাট দ্যাটস দ্য ন্যাশনাল অ্যাভারেজ। এটি হচ্ছে জাতীয় অ্যাভারেজ। মর্গেজ ইন্টারেস্ট রেট
সেটিও বেড়েছে অনেক উপরে from 3% একসময় যেটি ছিল Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Right now, it's over 7%, 7% উপরে, and it's higher than 7% right now. আমি যতদূর এখন পর্যন্ত জানি 7.22%. I know there are people যারা আপনারা দেখছেন অনেকেন, আপনারা এটি সবাই জানেন, and আপনারা বলছেন, as I said, it was 3%. I know there are some people যারা watching, they have the interest rate, আপনাদের অনেকের interest rate আছে under 3%. আমার ধারণা, এবং আপনারা অনেকেই জানেন যারা দেখছেন, আপনারা এর মধ্যে পড়েন। সো আপনি যদি সেই সময় বাড়ি ক্রয় করে থাকেন প্রি প্যান্ডামিকের বিফোরে, অথবা রাইট অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্যান্ডামিক, যখন শুরু হয়েছে প্যান্ডামিক মহামারী, ইউ নো, আপনি জানেন, অ্যান্ড আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার, যে আপনি জানেন যে আপনি ইউ ডাজড আ বুলেট। কারণ প্যান্ডামিকের পরে বাড়ির দাম যেরকম ঊর্ধ্বমুখী গেছে, সেই বুলেটটি আপনাকে হিট করেনি, আপনি মিস করে গেছে আপনাকে, অ্যান্ড ইউ আর লাকি। সো লেটস টেক এ লুক অ্যাট দ্য সেকেন্ড চার্ট। এখানে যেতে দেখছেন অনলি 20% অফ দ্য কারেন্ট হোমওনার, 20% অফ দ্য কারেন্ট হোমওনার বিশ্বাস করেন দে এই মুহূর্তে তারা বাড়ি অ্যাফোর্ড করতে পারবেন, দে কুড অ্যাফোর্ড এ হোম টু বাই হোম, সরি, এই মুহূর্তে মনে করেন 20% মানুষ আছেন যারা মনে করেন তারা অ্যাফোর্ড করতে পারবেন টু বাই হোম। যেখানে তারা আছেন, যদি তারা মনে করেন এই বাড়িটা আমি ক্রয় করব, তাদের বিশ্বাসে, যারা বিশ্বাস করেন এটি, তাদের শতাংশ হচ্ছে 20% 20 of the current homeowners, okay, 20%. But they can, because they bought that, আমি যেটি বলছি সেটি হচ্ছে আপনি বাড়ি যেটিতে থাকেন সেটি ক্রয় করেছেন এবং আপনি একসময় ঋণ পরিশোধ করবেন, এটি আপনার বাড়ি হবে এবং আপনার কোনো ঋণ থাকবে না, এরকম লোকের সংখ্যা মাত্র 20%। তার কারণ হচ্ছে বিকজ আপনি ক্রয় করেছেন আপনার বাড়িটি when the price and the interest rate দুটি ছিল লোয়ার, অনেক নিচে। সিম্পলি যদি বলি অন্য কথায়, you don't have to deal with this disaster situation right now that's going on right now. So আপনি এই সিচুয়েশনে ডিল করেননি, you are lucky, which is unfortunate for millions of Americans যারা আছি, বাংলাদেশি আমেরিকান সহ সবার জন্য এটা হচ্ছে খুবই খুবই দুর্ভাগ্যজনক, কারণ this is part of the one of the components that makes the American dream. So people right now feel করছেন, যারা এই দলে আছেন, they feel well. So the people right now feel well, the people are looking to buy home right now. তারা দেখছেন, যারা বাড়ি ক্রয় করে ফেলেছেন তারা প্যান্ডামিকের আগে, যারা ক্রয় করতে যাচ্ছেন তাদের দিকে দেখছেন, বলছেন আই ফিল গুড, আমি ভালো ফিল করি, কারণ আমি জিতেছি, আমি জয়ী হয়েছি। দে ফিল লাইক হোম ওনারশিপ ইজ জাস্ট, যারা নতুন ক্রয় করতে যাচ্ছেন তারা মনে করেন যে হোম ওনারশিপ হয়ে যাচ্ছে হোপলেস একটি কেস, just like a lost cause, or at the very least much more challenging, এটি হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত চ্যালেঞ্জিং। আমি আরেকটি চার্ট আপনাদেরকে দেখাতে চাই। আপনি যদি বাড়ি ক্রয় করতে চান রাইট নাও, এই মুহূর্তে, আই এম শিওর আপনি এটির সাথে প্রাসঙ্গিকতা পাবেন, ইউ ক্যান রিলেট টু ইট। সো আপনাকে একটা জিনিস মনে করতে হবে যে আপনি যখন বাড়িটি ক্রয় করছেন, আপনি যে সিচুয়েশনে আছেন, আপনি একা নন এই সিচুয়েশনে। ঠিক লুক এট দিস। এই সার্ভেটা হচ্ছে ব্যাংক রেটের। এগেন দ্য কোয়েশ্চেন ওয়াজ হুইচ অফ এনি অফ দ্য রিজনস, প্রশ্নটা হচ্ছে কী কারণে এই মুহূর্তে আপনি একটি বাড়ি ওন করেন না, বাসা ওন করেন না। রিজন নাম্বার 1, চারটি রিজন আছে, চারটি আমি উল্টো দিক থেকে বলবো। রিজন নাম্বার 4, চারটি রিজনের মধ্যে 4 নম্বর রিজন যদি মর্টগেজ ইন্টারেস্ট রেট টু হাই। রিজন নাম্বার 3, আপনি ডাউন পেমেন্ট অ্যাফোর্ড করতে পারছেন না। রিজন নাম্বার 2, হোম প্রাইস আর টু হাই, আপনার নাগালের বাইরে বাড়ির দাম। অ্যান্ড নাম্বার 1 রিজন, নট এনাফ ইনকাম, আপনার একটি বাড়ি করতে হলে যে পরিমাণ ইনকামের প্রয়োজন সেই রকম ইনকাম আপনার নেই, আপনি সামঞ্জস্যতা রাখতে পারবেন না এবং বিপদে পড়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই সিচুয়েশন ওভারলুক করেও অনেকে বাড়ি ক্রয় করছেন,
তারা মনে করছেন এই অংশটি রেন্ট আউট করে দিব, এখান থেকে রেন্ট আসবে, সেখান থেকে দিস ইজ নট অ্যান ইজি প্রপোজিশন। আমি বলে রাখলাম এখনই, বাড়ি রেন্ট দেওয়া সহজ নয়, এটা খুব ঝামেলাযুক্ত একটি কাজ। যদি কোনো কারণে আপনার কপাল বন্ধ হয়ে থাকে এবং আপনার ভাড়াটিয়া খুবই খারাপ হয়ে থাকে, আপনি কিন্তু বড় বিপদে পড়ে যাবেন। যদি আপনি কাউন্ট করেন তার সেই ইনকাম এবং আপনার ইনকাম মিলিয়ে আপনি আপনার মর্টগেজ পে করবেন, দিস ইজ এ ডিজাস্টার সিচুয়েশন যদি আপনার রেন্টার খুবই বাজে ধরনের হয়ে থাকে এবং কপাল খুবই বন্ধ হয়ে থাকে আপনার। নাও what I am about to tell you right now, এই মুহূর্তে it's very important, যেটি আপনাকে তুলে ধরবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। So and absolutely আমি চাই আপনার, but I want to be absolutely clear about this. সবাই আমরা, if you cannot afford to buy a house right now, আপনি যদি এই মুহূর্তে কোনো বাড়ি ক্রয় করার মতো সামর্থ্য না থেকে থাকে, কারণ বাড়ির দাম সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, and I mean it's probably one of those reasons that you just, যে চারটি রিজন বললাম, হয়তো ওই চারটি রিজনের কোন একটি কারণ হতে পারে যার কারণে আপনি এই মুহূর্তে বাড়ি ক্রয় করতে পারছেন না। বাট if this is happening to you, then এটি আপনি একা নয়, many Americans right now are feeling the sense of shame that they cannot buy home. তারা তৈরি আছেন, তাদের সম্পূর্ণ ইচ্ছা আছে, কিন্তু নাগালের মধ্যে পাচ্ছেন না, and they feel disappointed and they feel ashamed. So this is the feeling is very strong. এই ফিলিংটি এখন অত্যন্ত স্ট্রং। It is not only stronger among young Americans, এটি যারা তাদের চেয়ে একটু সিনিয়র তারাও এটি ফিল করছেন। So I do want to tell you to, if you feel this way, আপনি যদি এই গ্রুপের হয়ে থাকেন বা এরকম ফিল করছেন, because again you are not the only one. So আপনারা জানেন যে রিয়েল এস্টেট বা বাড়ির প্রাইস টুডে ইজ সিম্পলি জাস্ট আনঅ্যাফোর্ডেবল দেন এভার। ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে একটি বাড়ি অ্যাফোর্ড করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাড়ির দাম বেড়েছে, prices have shot up, mortgage interests have shot up, and the millions of Americans are screwed. I couldn't find more eloquent way to put it. I'm sorry. I couldn't find a better language, another word. Okay. So আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি বা যেটা বলবো, honestly, this is coming straight from my heart. আমি যেটি ফিল করছি, যে ডাটা দেখার পরে, অ্যানালিসিস দেখার পরে, বোঝার পরে, এইটি হচ্ছে আমার হার্ট ফিলিং। লাইক ইফ ইউ ওয়ান্ট টু পয়েন্ট ফিঙ্গার অন হু টু ব্লেম, কার দিকে আপনি আঙ্গুল তুলবেন, যে কোন কারণে, কি কারণে এটি হলো। একটি কারণ আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কিছু জায়গায় বাড়ির দাম বাড়িয়েছি আমরা, ইয়েস, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি, সেই সমস্ত জায়গায় বাড়ির দাম কখনোই বাড়া উচিত ছিল না, এবং যারা ক্রয় করেছেন তারা মনে করেছেন খুব ভালো করেছেন, এবং তার পরবর্তীতে যারা গেছেন তারা আরও বেশি দামে ক্রয় করেছেন, তারা মনে করেছেন তারাও খুব ভালো কাজ করছেন। তার পরবর্তীতে যারা গেছেন তারা আরও 2 গুণ 3 গুণ দিয়ে ওই জায়গায় বাড়ি ক্রয় করেছেন, ওই সমস্ত জায়গায় যেখানে একটি বাড়ির দাম হওয়া উচিত ছিল 50,000, সেখানে এখন দাঁড়িয়েছে 1,50,000 অথবা $2,00,000, যেটা হওয়ারই কথা ছিল না। বাই দ্য ওয়ে, there is a problem with this. প্রবলেমটা হচ্ছে সেই সমস্ত জায়গায় যে আপনি $2,00,000 অথবা $2,50,000 দিয়ে বাড়ি কিনেছেন, when you go to sell, আপনি মনে রাখবেন যিনি বায়ার হবেন তিনি যদি বাংলাদেশি আমেরিকান কেউ না হয়ে থাকেন, উনি কিন্তু সম্পূর্ণ এরিয়াটার অবস্থা দেখবেন, স্কুল জোন দেখবেন, ব্যবসা বাণিজ্য দেখবেন, গত 30 বছরে এখানে কি হয়েছে এই রেকর্ডটি দেখবেন, এবং তার কাছে যদি মনে হয় দিস হাউস ইন দিস এরিয়া শুড নট বি দিস মাচ, এই বাড়ি কিন্তু সেই পয়সায় বিক্রি হবে না। আই থিঙ্ক যেটি বলছিলাম, হু টু ব্লেম, অ্যান্ড আই থিঙ্ক গুড ডাইরেকশন টু পয়েন্ট ফিঙ্গার উড বি, এটি যে কিছুক্ষণ আগে যেটি বললাম, দিস অনলি অ্যাপ্লাইজ আমাদের কমিউনিটি যেটি আছে, এটি আমরা অনেক জায়গায় করেছি, আপস্টেটে করেছি, বাফলোতে করেছি, অন্যান্য জায়গায় করেছি, কুইন্স ব্রঙ্কসে করেছি। অ্যাফোর্ডেবিলিটির বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরাও কিন্তু খুব অনেকখানি দায়ী। আরেকটি বড় যেখানে আমরা আঙ্গুল প্রদর্শন করে বলতে পারি এই কোম্পানি অথবা এই সংস্থাটিও দায়ী, সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ।
তাদের অর্থনৈতিক পলিসি যেটি তারা নিয়েছেন, ইটস আ ব্যাড মনিটারি পলিসি। দিস ওয়াজ নট হেল্পফুল অ্যাট অল। দ্য মিস্টেকস দ্যাট দে মেড, তারা যে ভুলগুলি ক্রমাগত করে আসছেন, করে যাচ্ছেন এই পর্যন্ত, ইন মাই ওপিনিয়ন দিস ইজ আ ম্যাস। এটি একটি ম্যাস তৈরি হয়েছে, অ্যান্ড তারা যেটি তৈরি করেছেন এটি, আর যেটি আমরা দেখছি, এটি হচ্ছে তার রেজাল্ট। আমি বলছি না যে আপনি গিভ আপ করেন আপনার হোম ওনারশিপ, আপনি বাড়ি ক্রয় বাদ দেন চিন্তা ভাবনা, এরকম কিছু বলছি না। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ আপ ইউর হোম ওনারশিপ ড্রিম। আমি এনকারেজ করছি ইউ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড ডু হোয়াট ইউ ক্যান ডু টু বিকাম এ homeowner. You should. But it has to be practical. But honestly, this is out of your control. এই মুহূর্তে যেটি হচ্ছে ইন্টারেস্ট রেট নিয়ে, বাড়ির দাম নিয়ে, এবং ইনকাম কমে আসছে অনেকের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, ইনকামের কথা আমি যখন বলছি, অনুষ্ঠানের শুরুতে একটি কথা বলেছিলাম, আমাদের কমিউনিটি অন্যান্য কমিউনিটির চেয়ে বেশ ভিন্ন। তার কারণ হচ্ছে, দেখা যাবে যে আপনি একটি ভালো কাজ করছেন, প্লিজ ডোন্ট টেক অ্যান অফেন্স, দিস ইজ মাই অবজারভেশন, এটা আমার অবজারভেশন, আই কুড বি ভেরি রং। যদি রং হয়ে থাকে ক্ষমা করে দিবেন, অথবা কমেন্ট করে জানাবেন, আমি কারেকশন করে দিব। আমার তথ্য ঘাটাঘাটিতে আমি দেখেছি আমাদের অনেকেই আছেন যাদের একটি বড় অংশ রিলাই করছেন ইনকামের উপরে, হেলথ কেয়ার আর হোম কেয়ার যে নামে যেটা আমরা পরিচিত, ইবিটি। যদিও উনি কোয়ালিফাই করেন না, ওনার বাসায় কেউ না কেউ কোয়ালিফাই করে থাকেন। দিস ইজ হাউ, এই একটি কারণে আমাদের কমিউনিটিতে একটি বড় অংশর উপরে খাদ্যের যে খাদ্যদ্রব্য যে উপরের দিকে যাচ্ছে, ইনফ্লেশনের, এটির কোনো প্রভাব কখনো পড়েনি। বিকজ আপনি যদি ইবিটি কার্ড নিয়ে যান ক্রয় করতে, আপনি মূল্য দেখছেন না, বিকজ ইউ আর নট রিয়েলি পেইং আউট অফ ইউর পকেট। সো এটার এফেক্ট আপনার উপরে পড়বে না। বাট আপনি যদি সেই কার্ডটি না পেয়ে থাকতেন, নিজের পয়সায় ক্রয় করতেন, এটির এফেক্ট আপনি পড়তো, আপনি যে মূল্য দেখতেন এটা আপনাকে বদার করতো, বিকজ অ্যাফোর্ডেবিলিটি এখানেও কমে আসছে। আরেকটি অংশ হচ্ছে হোম কেয়ার। দেখা যাচ্ছে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছেন, ভালো অংশে কাজ করছেন, বাট তারা নিচ্ছেন না, কিন্তু তাদের কেউ না কেউ আছে বাসায় যেখানে তারা হোম কেয়ারের থেকে অর্থ পাচ্ছেন। দিস ইজ অ্যান এক্সট্রা $2,000 to $3,000, সাম কেসেস $4,000। তাকেও বর্তমান বাজারের কোনো অংশের উপরে মূল্য উপরের দিকে যাক, নিচের দিকে যাক, বাড়ির দাম বেড়ে যাক, আপনাকে কিন্তু এটি টাচ করবে না। সো ইন দিস পার্সপেক্টিভ আমাদের কমিউনিটিটা একটু ডিফারেন্ট ফ্রম অ্যাভারেজ আমেরিকান কমিউনিটি। বাই দ্য ওয়ে, আমি আবার বলছি, এটির মধ্যে সবাই পড়েন না, কিন্তু একটি বড় অংশই পড়েন। এই বড় অংশের কাছে আমার একটি অনুরোধ থাকবে, দুঃখিত, সেটি হচ্ছে আপনারা আপনার এই অর্থটি পাওয়ার পরেও সামর্থ্যের বাইরে যাবেন না, বিকজ ইউ নেভার নো ওয়েন দ্য ব্যাড টাইম ইজ কামিং। যখন আপনি ইউ স্ট্রেচ ইউর সেলফ টু থিন, খুব মার্জিনে চলছেন আপনি, কোনো একটি ইনকাম যদি ফল করে, আপনি কিন্তু বড় বিপদে পড়ে যাবেন। দিস ইজ আউট অফ ইউর কন্ট্রোল। সো হোম ওনারশিপ ওই ক্ষেত্রে অ্যান্ড অ্যাভারেজের ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ, মনিটারি পলিসি, ইন্টারেস্ট রেট অ্যান্ড বাসার দাম, এই সব কয়টির কারণে ইট ইজ আর এই সব কয়টি এলিমেন্ট আপনার কন্ট্রোলের বাইরে। এবং যারা পোকার খেলেন, কার্ড খেলে থাকেন, জানবেন যে ইউ হ্যাভ বিন গিভেন এ ব্যাড হ্যান্ড। আপনার যে কার্ডটি পড়েছে, কার্ডটি অত্যন্ত খারাপ। এই কার্ড নিয়ে আপনি এই মার্কেটে এই গেম জিততে পারবেন না বা জয়ী হবেন না। সো আপনাকে পেশেন্স থাকতে হবে। এবং আমি চাই আপনারা জানেন, আই ওয়ান্ট ইউ টু নো, অবভিয়াসলি উই ওয়ান্ট টু অ্যাফোর্ড, আমরা কি চাই? অ্যাফোর্ডেবল হাউজিং। আমরা চাই যে বাড়ির দাম একটু কমে আসুক, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি উইথ রেগুলার ইনকাম। আমরা আরও চাই যে অ্যাফোর্ডেবিলিটি অফ দ্য হাউস কাম ডাউন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব। ইন দ্য মিন টাইম আমেরিকানস অ্যান্ড অ্যাভারেজ আমেরিকান, বাংলাদেশি আমেরিকান যারা আছেন, আমি সবার কথা বলছি না, জেনারেলি সবার কথা বলছি, জেনারেল হিসাবে বলছি, কাউকে টার্গেট করে বলছি না। প্লিজ, অ্যাগেন, ইফ আই হার্ট সামবাডি, প্লিজ ফরগিভ মি, দিস ইজ নট মাই ইন্টেনশন, বাট আমাদের সিচুয়েশনটা বোঝা দরকার। ইন দ্য মিন টাইম আমেরিকানস আর ডুইং হোয়াট দে ক্যান ডু। আমরা সবাই চেষ্টা করছি যতটুকু সম্ভব অ্যাফোর্ড করার।
and they are willing to sacrifice in order to buy a home. আমরা সবাই জানি আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি যখন আমরা একটি বাড়ি ক্রয় করতে যাই। উই ডু স্যাক্রিফাইস থিংস। মনে করি এটা স্যাক্রিফাইস করে বাড়িটি ক্রয় করে ফেলি, ঠিক আছে অ্যাডজাস্ট করে নিব কোনোভাবে। উই আর ডুইং দিস, বাট আমরা সবাই চাই এটা অ্যাফোর্ডেবিলিটির কাছাকাছি আসুক। সো হিয়ার আর সাম কমন এক্সাম্পলস, কিছু এক্সাম্পল আছে যেটি তুলে ধরা দরকার আপনার। হোয়াট পিপল আর উইলিং টু ডু, কিছু কিছু, এবং আপনাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, যখন এই স্যাক্রিফাইসগুলো করেন তার মধ্যে এই জিনিসগুলো খুবই প্রযোজ্য। হোয়াট পিপল আর উইলিং টু ডু, কী করছেন আপনারা? আমরা অনেকেই মুভ করছি ফার্দার অ্যাওয়ে, আমরা চলে যাচ্ছি বেশ দূরে, এবং এটি সত্য সবার ক্ষেত্রে, বেশ দূরে চলে যাচ্ছি। দ্যাট মিনস লঙ্গার কমিউট। আমরা চলে যাচ্ছি লেস ডিজায়ারেবল এরিয়া, যেটার অন্যরা যাচ্ছে না কিন্তু আমরা যাচ্ছি। আমরা বাড়ি কিনছি, উই আর রেন্ট আউট করছি একটি পোর্শন, অথবা উই আর গেটিং রুমমেটস, উই আর মুভিং ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যামিলি। দিজ আর দ্য স্যাক্রিফাইস উই আর গেটিং। আরেকটি, উই হ্যাভ এ ফিক্সার আপার মুভ, অর্থাৎ আমরা একটি বাড়ি করা করি, ফিক্স করি, একটি অংশ ভাগ রেন্ট আউট দিয়ে দেয়, আমরা ডাউন সাইজ করি, খরচ কমিয়ে নিয়ে আসার চেষ্টা করি। বাট 31% অফ আমেরিকান আর স্টিল সেইং দে আর উইলিং টু স্যাক্রিফাইস। দিস 31% বলছেন আমরা স্যাক্রিফাইস করতে রাজি আছি, তারপর আমি একটি বাড়ি চাই। অ্যাকর্ডিং টু দিস সার্ভে, দ্য নিউ হোম ওনার, 28% of the Americans are willing to live near, বলছেন যে আমি কবরস্থানের কাছাকাছি থাকলেও চলবে, আমার একটা বাড়ি দরকার। সো আপনারা যারা ফিল করছেন যে এই মুহূর্তে আমি বাড়ি ক্রয় করতে পারছি না, I don't know what are you feeling right now about this situation. এই যে স্ট্যাটগুলো তুলে ধরলাম। সো there are people who are looking to buy home right now, যারা আছেন এই মুহূর্তে বাড়ি ক্রয় করার চেষ্টা করছেন, এবং রিসেন্টলি অথবা এই মুহূর্তে খুব রিসেন্টলি ক্রয় করেছেন বাড়ি। These are the higher prices, higher interest rate houses. In this situation, I'm going to take a guess that it is a straining in your budget. আপনার বাজেটে আপনি চলছেন খুব টাইট বাজেটে। You are probably waiting for the interest rate. আপনি অপেক্ষা করছেন ইন্টারেস্ট রেট কখন কমে আসবে, আপনি রিফাইন্যান্স করবেন, রিফাইন্যান্স করার পরে আপনার মর্টগেজ কমে আসবে, হোপফুলি ফর মাচ বেটার রেট। বাট আনটিল দেন, যে পর্যন্ত এটি না হয়ে থাকে, মেনি রিসেন্ট হোম বায়ার যারা সম্প্রতি বাড়ি কিনেছেন আর জাস্ট হ্যাঙ্গিং অন, কোনোভাবে ঝুলে আছেন। দে আর হ্যাঙ্গিং অন অ্যান্ড হ্যাঙ্গিং আউট অ্যান্ড show to this according to new homemates. আপনি পরবর্তী স্ক্রিন যদি দেখবেন, পরবর্তী আরেকটি যদি দেখতে পারি আমরা, ওকে, যেটি আপনারা দেখছেন, this is according to the homemates. Americans are cutting back to help pay mortgage. কাট করছেন অন্য জায়গা থেকে মর্টগেজ পে করার জন্য, শুধুমাত্র মর্টগেজ করে। কি কোথায় কাট করছেন? ফুড, কাটিং ব্যাক হেলথ কেয়ার, স্টাফ সেভিংস, রিটায়ারমেন্ট সেভিং বন্ধ করে দিচ্ছেন। তারা অনেকে লেজার অ্যাক্টিভিটি, মানে আনন্দ সময়ের যেটি আছে সেটি কাটব্যাক করছেন, এবং অনেকে ভেরি ইন্টারেস্টিংলি অ্যান্ড ওয়ারিসাম লোন করে চলছেন। সিম্পলি গো ডিপার ইনটু ডেথ। পরবর্তী আরেকটি যেটি আছে সেটি দেখি, তাহলে পরবর্তী 28%, ওকে, এটি দেখলেই আপনারা সেই চার্টটি বুঝতে পারবেন। সো আমি যে মেসেজটি আপনাদের কাছে কনভে করতে চাই, হোয়াটস হ্যাপেনিং টু ইউ রাইট, রিসেন্ট হোম বায়ার যদি হয়ে থাকেন, ফাইন্যান্সিয়ালি স্ট্রেসড আউট, বাজেট টাইটলি, ইউ আর নট দ্য অনলি ওয়ান। সো আই নো দ্য গভর্নমেন্ট রিপোর্ট যেটি আছে তারা বলছে অর্থনীতি বুম করছে, ইনফ্লেশন ঠিক আছে, উপরের দিকে আছে, সব ঠিক হয়ে যাবে। বাট আমি মনে করি উই শুড বি ভেরি কেয়ারফুল, আদারওয়াইজ I see people are hurting, and very minimum they are buying much more mindful of their budget. অনেক খুব কেয়ারফুলি তারা বাজেট করছেন। সো দিস ইজ দ্য টাইম। হোম ওনার পিপল যারা আছেন লুকিং ফর বাই হোম ইন দিস 2024, my advice would be, and I encourage you to look into this, আরেকটি প্রোগ্রাম করেছিলাম 2 সপ্তাহ আগে, সেখানে প্রসপেক্টিভ বায়ার আছেন যারা ক্রয় করছেন, আমার ওপিনিয়ন তুলে ধরেছিলাম। প্লিজ ওয়াচ ইট, ইটস গোনা হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু কারেন্ট সিচুয়েশন যেটি আছে এটি ভালো হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে খুবই কম, অন্তত 2024-এ দেখতে পাচ্ছি না। মাই ওপিনিয়ন, দিস সিচুয়েশন, বড় বড় প্রাইভেট একুইটি ফার্ম আছে, তারা বাড়ি সিঙ্গেল ফ্যামিলি কিনে আরও কষ্টসাধ্য করে তুলছে সবার জন্য। সো সিচুয়েশন ইজ নট লুকিং গুড। বেশ কিছু পরিবর্তন আসছে ইন 2020, বিগ ইনস্টিটিউশন লাইক PE ফার্মস যারা আছে, কিছু লেজিসলেটিভ আনা হয়েছিল পরিবর্তন, যাতে বড় বড় ফার্ম ইনস্টিটিউশন যাতে সিঙ্গেল ফ্যামিলি হোম কিনতে না পারেন, কিন্তু কংগ্রেস এটি হাওয়া পায়নি, এটি ফেল করেছে। সো নতুন করে বাড়ি আসবে মার্কেটে? আই ডোন্ট থিঙ্ক সো।
I don't think so. Things are going to be very difficult. Even Biden বলেছেন $10,000 ট্যাক্স ক্রেডিট দিবেন, $10,000 পিপল যারা সেল করবেন তাদের দিবেন, বাট তারপরেও কিন্তু সাপ্লাই বাড়েনি। সো আপনি যদি এই মুহূর্তে বাড়ি ক্রয় করতে বসে থাকেন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আপনার বাজেটটা আপনাকে দেখা উচিত। ইন টার্মস অফ হাউজিং মার্কেট ক্র্যাশ, আপনার অনেকে বলছেন যে এই অবস্থা চলতে থাকলে হাউজিং মার্কেট ক্র্যাশ হওয়া উচিত, রিয়েলি সেটি হওয়া উচিত আর্গুমেন্ট, কিন্তু সেটি আমরা দেখছি না মার্কেটে। মার্কেট উল্টো দিকে যাচ্ছে, অ্যান্ড আই রিয়েলি ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। সো রাইট নাও আপনি যদি মার্কেটে থেকে থাকেন, আপনি বাড়ি ক্রয় করতে যাচ্ছেন, প্লিজ ভেরি কেয়ারফুল আপনার বাজেটটা কি সেটা দেখার। যারা ক্রয় করে ফেলেছেন, হ্যাং ইন দেয়ার, আগামী বছর হয়তো ইন্টারেস্ট রেট কমে আসবে, রিফাইন্যান্স ইট। কিন্তু জাস্ট লাইক প্রথম অংশের মতো এটিও একটি ডেভেলপমেন্ট স্টোরি, কারণ এটি পরিবর্তন হচ্ছে আনরিয়ালিস্টিকলি, ইললজিক্যালি। কাজে আমরা চোখ রাখছি, সেটির বিস্তারিত আমরা প্রতি সপ্তাহে তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।